আসসালামু আলাইকুম। যে কারণে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা। পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছিল, কিন্তু এখনো কোনো আপডেট জানানো হচ্ছে না। শিক্ষা বোর্ড থেকে এখনো কোনো নোটিশ প্রকাশ করা হচ্ছে না, যে কারণে স্টুডেন্টরা খুবই চিন্তিত এবং স্টুডেন্টের অভিভাবকরাও বেশ চিন্তিত যে আমাদের ছেলেমেয়েরা পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার পড়া পড়বে নাকি ষষ্ঠ শ্রেণীর নতুন যে বই দেবে ওই নতুন বই পড়া শুরু করবে। দেখো, তারা বলে দিছিল যে আপিল করবে সরকার, কিন্তু এখনো কিন্তু আপিল করতেছে না। এই যে নিউজটা যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো এখানে প্রাথমিকের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা নিয়ে জটিলতা ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। কারণ শুরুতে অনুমতি না থাকলেও শেষ পর্যন্ত বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তার মানে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তারা আপিলের প্রস্তুতি নিচ্ছে। তবে এখনো আপিল করতেছে না কেন বুঝতে পারতেছি না। এই স্টুডেন্টদের এতে খুব ক্ষতি হচ্ছে যে তারা কি করবে, পঞ্চম শ্রেণীর পড়া পড়বে নাকি ষষ্ঠ শ্রেণীর পড়া পড়বে, এ নিয়ে খুবই টেনশনে আছে এবং কোনো সিদ্ধান্তই উপনীত হতে পারতেছে না। কোন সিদ্ধান্ত নেবে তারা বুঝতে পারতেছে না। অভিভাবক অভিভাবকরাও কিন্তু সেম কাহিনী যে তাদের বাচ্চাদের কি কোন বিষয়ে পড়তে বলবে সে বিষয়েও তারা ক্লিয়ার না। তবে শিগগিরই এ বিষয়ে আপিল করা হবে। শিগগিরই আপিল করা হবে, তো এখনো তো ১ সপ্তাহ হয়ে গেল, এখনো কোনো আপিল করতেছে না শিক্ষা মন্ত্রণালয়। তার মানে কি? পরীক্ষা নেওয়ার ইচ্ছা থাকলে স্টুডেন্টদের বলে দিতে হবে যে নিবো, আর না নেওয়ার ইচ্ছা থাকলে বলে দিতে হবে যে নিবো না। তাহলে স্টুডেন্টরা নতুন পড়া পড়তে শুরু করবে। তা না, আর কিছুই করতেছে না। এরা জাস্ট হচ্ছে বলে দিয়েছিল আগেরবার যে আমরা হচ্ছে আবেদন করব। তো আবেদন করতেছে না। তবে আশা করি যে দ্রুতই তারা আপিল করবে। যেহেতু বলে দিছি যে আপিল করবে তারা, অবশ্যই তারা আপিল করবে। রায়ের প্রাথমিক চূড়ান্ত নির্দেশ অনুসারে ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা